পশ্চিমবঙ্গের রামধুরা থেকে অপূর্ব ফুলের বাহার ও পাইন বনের ছায়া থেকে বেরিয়ে রওনা হলাম পাহাড়ের আরো উপরের সৌন্দর্যকে দেখব বলে। পশ্চিমবঙ্গের পাহাড় আর সিকিমের পাহাড়ের মধ্যে গণ্ডি টেনে বয়ে চলেছে ঋষি নদী। দুই পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা এই ঋষি নদীটি, আর আমরাও তাকে পাশে নিয়ে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যে। সিকিমের পাকিয়ং জেলার অন্তর্গত রেনক একটি খুব পরিচিত জায়গা, কারণ এখানে পৌঁছে দেখতে পেলাম শ্রী বিশ্ব বিনায়ক মন্দির। রেনকের এই মন্দিরটি অনেকে গণেশ মন্দির, আবার অনেকে সিদ্ধিবিনায়ক মন্দিরও বলে থাকেন। মন্দির চত্বরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। ঘন পাইন বনের মধ্যে অবস্থিত এই শ্রী বিশ্ব বিনায়ক মন্দির। মন্দির চত্বরে নীল আকাশের নিচে দেখতে পাওয়া যায় সমুদ্র মন্থন ও দেবাদিদেব মহাদেবের বিষপানের প্রতিকৃতি। মূল মন্দিরের চারদিকটা শুধু পাইন বন আর পাহাড়। মন্দিরের বাদিকে রয়েছে বজরংবলীর মন্দির। মূল মন্দিরের গর্ভগৃহটি অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, শান্ত ও শান্তি মিলেমিশে একাকার। গর্ভগৃহটি খুব সুন্দর করে সাজানো। বিশ্ববিনায়ক মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের আগামী গন্তব্যের উদ্দেশ্যে। পূর্ব সিকিমের একটি গুরুত্বপূর্ণ এলাকা এই রংলি বাজার। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা। এখান থেকেও বিভিন্ন জায়গার গাড়ি পাওয়া যায়। প্রচুর দোকান এখানে রয়েছে। রংলি বাজারের পরে আসবে লিংথাম। লিংথামে যাবতীয় পারমিশন করে আমরা পৌঁছে গেলাম কিউখোলা ফলস। এটি হলো কিউখোলা ফলস। কিউখোলা ফলসকে পথের পাশে রেখে পৌঁছে গেলাম ৮০০০ ফুট উচ্চতায় অবস্থিত পদমচেনে। আজ এখানেই আমাদের রাত্রিবাস। চারিদিকে ঘন পাইনের বন, তার মাঝে আমাদের হোমস্টে। দুপুরের খাওয়ার খেয়ে বেরিয়ে পড়লাম পদমচেন ঘুরে দেখবার জন্য। এই জায়গাটিতে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। অনেকে এখানে আসেন শুধু পাখির ছবি তুলতে। চড়াই উতরাই চলতে চলতেও গায়ের গরম পোশাক পরতেই হলো, ঠান্ডা লাগছে। মাঝে মাঝে রাস্তা দিয়ে কিছু গাড়ি যাচ্ছে, তাছাড়া রাস্তাটি কিন্তু জনমানবহীন। আসলে আজই আমরা পদমচেন ইকো পার্কটি ঘুরে দেখব, তাই চলতে লাগলাম। অনেকটা রাস্তাই ছিল হোমস্টে থেকে, আর এই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব জুলুক, সিল্ক রুট, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, কুপুপ লেক হয়ে সোজা নাথুলা পাস। প্রকৃতির রূপ কত সবুজ হতে পারে এখানে আসলে সেটা বোঝা যায়। চড়াই উতরাই পার করে আমরা পৌঁছে গেলাম পদমচেন ইকো পাইন ফরেস্ট। পাইন বনের ঘনত্ব ছবি দেখলেই বোঝা যায়। এই পাইনের ভেতর কিছুটা সময় কাটিয়ে এবার ফিরে যাব হোমস্টেতে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর তোমাদেরকেও বলে রাখছি, এদিকে এলে এই ইকো ফরেস্ট মিস করবে না কিন্তু। আজ তাহলে এটুকুই থাক। দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে। বন্ধুরা, আমার ভিডিও দেখবার জন্য
সবসময় টিউন করে থাকো অমিত ব্লগ টিভিতে। ধন্যবাদ।